মনে অনেক কষ্ট ছিল, তুই কষ্ট মিটাই দিস। আমি কষ্ট মিটাই দিই নাই। কার্তিকেতে শীতের জন্ম, ফাল্গুনেতে শেষ, বান্ধবীর খাওয়া বয়ফ্রেন্ড দিয়ে কক্সবাজার কাঁপাচ্ছে বেশ। কি শুরু হতে না হতে এত পরিমাণে লিঙ্ক ভাইরাল হচ্ছে যে লিঙ্কের চোদনা আমরা তো টেলিগ্রামে ঢুকতে পারছি না। পোল্ট্রি মুরগি ছেড়ে কি এখন দেশি মুরগি ধরছেন নাকি? করবি কিনা ক, তুই কর ধর। মারামারি করেন না শোনা, আমি আছি তো। ইন্ট্রোটা দিয়ে নি, তারপরে খেলাটা না হয় শুরু করব। তো হে গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আজকে আমরা চুলচিরা বিশ্লেষণ করতে যাচ্ছি এক বয়ফ্রেন্ড খোর মামুনিকে নিয়ে, যার নাকি কাজে হলো বান্ধবীদের খাওয়া বয়ফ্রেন্ডকে খেয়ে দেওয়া। আমি তো খাই নাই। আর কারো বয়ফ্রেন্ডে টানাটানি করবি? আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি? চলো আজকে একে নিয়ে খেলা হবে, খেলা হবে। বয়ফ্রেন্ডে টানাটানি করুন না। আমি কোনো তোর বয়ফ্রেন্ডে টানাটানি করব না। ইয়ার তুমি এগুলো হাসতে না, ও হাসবে না তো কি করবে? তোমরা সারা বছর খেজুর গাছের যত্ন নিয়ে গেছো শীত আসলে খেজুরের রস খাবে বলে, কিন্তু তোমরা শীত আসার পরে দেখো যে হাড়ি সকারে খেজুর গাছটাই চুরি হয়ে গেছে, যেটা চোর বিনা পরিশ্রমে পেয়ে গেল, তা সে হাসবে না? তুই আমাকে প্রেম করবি? আমার ভাই লাগে। হক হক হবে যে না করুম না। কি করবি? ওই যাই হোক। তো আমাদের এই আপুটা হচ্ছে গিয়ে দুর্ভাগাতের সমাজসেবী আর গরিবের মিয়া খালিফা। আপনি কাঁদছেন কেন? আমি তো জাস্ট একটা লজিক বোঝাচ্ছিলাম। আমরা তো জানি আপনার মনটা অনেক বড়। দাদা শুধু মন না, আরো অনেক কিছু আছে বড় বড়। তার কোনো বান্ধবীর যদি বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়, তখন সেই বয়ফ্রেন্ডের কষ্ট দূর করার জন্য সে তাকে হোটেল রুমে নিয়ে গিয়ে মানসিক ও শারীরিক আনন্দ দেওয়ার চেষ্টা করে। হে ভগবান, আমরা কি এরকম একটা গার্লফ্রেন্ডের বান্ধবী ডিজার্ভ করি না, যে কিনা আমাদের কষ্ট দিয়ে চলে যাওয়ার পরে তার বান্ধবী এসে আমাদের সব কষ্ট দুঃখ মুছিয়ে বের করে দিবে? না বারা, চুপ করবে কেন? ওরা আমও খাবে, আটিও খাবে, তাহলে আমি কি করব? সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে? মানে সামনে আর পিছন কি? তোমাকে যেভাবে লাগাইতো এই মেয়েটাকেও সেভাবেই লাগাইছে। এর মতো মেয়েদের কারণে কবি একটা কথা বলে গেছে, পৃথিবী ভর্তি আবর্জনার জমি কিনো চাঁদে। পৃথিবী ভর্তি আবর্জনার জমি কিনো চাঁদে, ভালোবাসতে হয় মন থেকে, পা তুলে নয় কাঁধে। তা বলছি মামুনি, কেমন করে? দেখো বানা, চুলকানি থাকা ভালো, কিন্তু বিছুটি পাতা লাগিয়ে চুলকানি বাড়াতে যেও না, কারণ সব যুবক ছেলেরা সাইকেলের মালিক হয় না। কিছু কিছু যুবক ছেলের কাছে ট্রাক লরিও থাকে। পরে দেখো সাইকেল চালানোর রাস্তায় যখন বড় বড় ট্রাক লরি ঢুকে যাবে, তখন আর কিন্তু রাস্তা থাকবে না, রাস্তা পেটে চৌরাস্তা হয়ে যাবে। সো বেসিক্যালি এই মেয়েগুলো হচ্ছে কি আমাদের সমাজের আবর্জনা। এগুলাকে কোথায় দেখবা তোমরা? কক্সবাজার গেলে দেখবে যখন বিচের মধ্যে হাঁটতেছো, পিছন দিয়ে এসে ডাক দিবে, ভাইয়া কাজ করবেন, কাজ করবেন। এরা হচ্ছে কি ওই টাইপের মেয়ে, যারা সবসময় কক্সবাজারের হোটেল রুম গুলা কাঁপিয়ে থাকে। সো গাইস, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।